জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। গত 2 সপ্তাহ আগে আমরা দেখেন, গত 2 সপ্তাহ ধরে আমরা বিভিন্ন সরকারি যে সংস্থা বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন, তারপরে হচ্ছে এনবিআর, তারপরে হচ্ছে আপনার শ্রম মন্ত্রণালয়, আমরা গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি। আজকে আমরা অর্থ মন্ত্রণালয়েও স্মারকলিপি দিয়েছি। এই বিষয়টা আমরা জানিয়েছি, সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডার এই বিষয়টা জানে। এখানে আমাদের এক একজন কর্মীর পাওনা হচ্ছে 33,147 কোটি টাকা। আমি আবার বলছি, মানে অ্যাজ পার অডিট রিপোর্ট এগুলো হয় কি চক্রবৃদ্ধি হারে বাড়ে প্রতি বছর। আপনি এই বছর না দিলে এটা 75% বাড়বে, কারণ এটা তো ইনভেস্টমেন্ট হচ্ছে। এই টাকাটা তো গ্রামীণ ফোন রেখে দিয়েছে, এটা কোনো ব্যক্তি বিশেষের কাছে নেই, প্রতিষ্ঠান এটাকে প্রতি বছর রিইনভেস্ট করছে। তো আমরা যেটা বলছি যে দেখেন, 33,147 কোটি টাকা তো কোম্পানি দিতে পারবে না, কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। যেহেতু প্রতিষ্ঠানটাকে আমরা ভালোবাসি, এই প্রতিষ্ঠানটাকে আমরা জব করেছি, এই প্রতিষ্ঠানটাকে আমরা তিলে তিলে আজকে আমরা এত বড় করেছি। তো আমরা বলেছি যে দেখেন 99.97% আমরা আপনাদেরকে মাফ করে দিয়েছি, মকুব করে দিয়েছি। শুধুমাত্র 0.3%, মানে এটা হচ্ছে ভ্যাট ট্যাক্স ছাড়া 10 কোটি টাকা দিলে আমরা এটা মেনে নেব এবং আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব। আপনারা আমাদের সাথে বসেন, আলোচনায় বসেন, আলোচনার মাধ্যমেই সমাধান। এখন বিষয়টা হচ্ছে কি, ওনারা বিভিন্ন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানকে এই বিষয়ে প্রশ্ন করলে ওনারা মিসগাইড করছে, তাদেরকে বলছে দেখেন ওনারা যে দাবিটা করছে এটা আসলে খুব অযৌক্তিক, অনেক বেশি। আপনারা বসেন, হ্যাঁ সাবজুডিস ম্যাটার এইভাবে মিসগাইড করছে। তো আমরা তো বলছি ঠিক আছে বসেন, আমাদের দাবি যদি অযৌক্তিক হলে আপনারা বলেন কোনটা অযৌক্তিক। হ্যাঁ, ওনারা বসছেন না, ধরাও দিচ্ছেন না, আবার সরকারকেও মিসগাইড করছে বিভিন্নভাবে, আইনি প্রক্রিয়া বা এই সেই বলে। আইনি প্রক্রিয়া তো সমাধান হয়ে গেছে সেই 2023 সালেই। হ্যাঁ, এটা SRO নম্বর 33, SRO নম্বর 40, এটা পড়ে দেখেন আপনারা, বা আপনারা যদি গুগলে সার্চ দেন লেবার ল, সেখানেও দেখবেন যে আমরা এটা কিন্তু ন্যায়সঙ্গত আমরা পাই এই টাকাটা। বিভিন্নভাবে তারা টালবাহানা করছে। অ্যাকচুয়ালি 16 বছর ধরে আমরা আমাদের ন্যায্য পাওনাটা পাচ্ছি না। হয়রানি শিকারটা আমরা যদি বলি, অবশ্যই হয়রানি শিকার, সবার তো টাকার দরকার আছে, ঠিক না? যেমন মনে করেন যে আমরা 21 মাস ধরে আন্দোলন করেছি। 2025 সালের 25শে ফেব্রুয়ারি, তখন ডক্টর ইউনূস হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন। ওনাও কিন্তু গ্রামীণ ফোনের একজন মালিক পক্ষের একজন, ওনারও প্রায় 33 শেয়ার হোল্ডার, ওনারও প্রায় 33% ওনার শেয়ার আছে। তো সেই সময় ওনাও কিন্তু একটা বিষয়কে প্রশাসনকে মানে ব্যবহার করে সম্পূর্ণ বিনা উস্কানিতে, বিনা ওয়ারেন্টে আমাদের 11 জন সহকর্মীকে ধরে নিয়ে যায় আমাদের গ্রামীণ ফোন অফিসের সামনে থেকে, এবং আমাদের 29 জনের নামে মিথ্যা মামলা করে। এবং যেটা চার্জশিট এখনও ওনারা জমা দিচ্ছে না, মানে 1.5 বছর হয়ে গেছে, কোনো চার্জশিটই ওনারা দিচ্ছে না। আমরা কোর্টে হাজিরা দিচ্ছি, আজকেও আমাদের একটা হাজিরা ছিল, ঠিক আছে, সেখানেও ওনারা কোনো চার্জশিট জমা দেয়নি। কারণ চার্জশিট যদি জমা দেয় আমরা তো উল্টা মামলা করতে পারবো, মানহানির মামলা করতে পারবো। তো এইভাবে আসলে ওনারা মিসগাইড করছে টোটালি।